প্রেসিডেন্ট ট্রাম্প জানান ইরানের সাথে চুক্তি চূড়ান্ত নয়। তিনি সতর্ক করেন তার পছন্দ না হলে বা ইরান সঠিক আচরণ না করলে আবারও হামলা চালানো শুরু করবে আমেরিকা। বুধবার ফ্রান্সের G7 সম্মেলন শেষে দীর্ঘ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা ক্রয় করতে পারবে না। ইরানের তেল বিক্রি ও নিষেধাজ্ঞা শিথিল প্রসঙ্গে ট্রাম্প স্পষ্ট করেন, ইরান যদি সঠিকভাবে চলে তাহলেই নিষেধাজ্ঞা শিথিল হবে। এই চুক্তির আওতায় আমেরিকা ইরানকে কোনো অর্থ দিচ্ছে না বলেও দাবি করেন ট্রাম্প। বুধবার ফ্রান্সের G7 সম্মেলন শেষে এক দীর্ঘ সংবাদ সম্মেলনে ইরানের সাথে হওয়া সমঝোতা স্মারককে পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে অভেদ্য দেয়াল বলে অভিহিত করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, হরমুজ প্রণালীতে ইতিমধ্যে সামুদ্রিক যান চলাচল বেড়েছে এবং দ্রুতই জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হবে। ট্রাম্প বলেন, এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা ক্রয় করবে না। তিনি বলেন, চুক্তিতে রূপান্তরিত না হলে আবারও বোমা হামলা পুনরায় শুরু হবে। ইরানের যুদ্ধ শুরুর প্রথম দিনে মিনাফ শহরের একটি স্কুলে বিমান হামলায় শতাধিক শিশু নিহত হওয়ার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি জানান, এই বিষয়ে তদন্ত চলছে। ট্রাম্প দাবি করেন, আমেরিকার সামরিক অভিযানে ইরানের নেতৃত্ব পরিবর্তন হয়েছে। প্রথম দফার ৮৮ জনসহ পুরো নেতৃত্ব নিশ্চিহ্ন হয়েছে। দ্বিতীয় দফাও শেষ এবং বর্তমান নেতৃত্বকে বাস্তববাদী বলে অভিহিত করেন তিনি জানান, এই যুদ্ধে ইরানের প্রায় $2 ট্রিলিয়ন ক্ষতি হয়েছে, যা পুনর্গঠনে 15 থেকে 20 বছর লাগবে। তবে আমেরিকা অর্থ না দিলেও প্রতিবেশীরা সাহায্য করতে পারে। ট্রাম্প স্পষ্ট করেন, ইরান যদি সঠিকভাবে চলে তাহলে নিষেধাজ্ঞা শিথিল হবে। এ সময় পাকিস্তান ও কাতারকে মধ্যস্থতায় বিশেষ ভূমিকার জন্য ধন্যবাদ জানান প্রেসিডেন্ট। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর নিরপেক্ষতা এবং রাশিয়া ইরানকে বড় কোনো অস্ত্র না দিয়ে পরিস্থিতি সহজ করায় উভয় দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। লেবাননের বর্তমান বিধ্বস্ত পরিস্থিতি নিয়েও দুঃখ প্রকাশ করেন ট্রাম্প। রাশিয়া ও চায়নার সাথে একটি বৈশ্বিক পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি করা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, মোদী প্রশাসনের অধীনে ভারতে কোনো হামলা হলে দেশটিকে রক্ষা করবে আমেরিকা। একই দিন ইজিপ্টের প্রেসিডেন্ট ফাতাহ আল সিসির সঙ্গে বৈঠককালে বাণিজ্য ও রেনেসাঁ বিরোধ নিয়ে আলোচনা করেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, ইরানের সঙ্গে চুক্তিতে আমেরিকার $300 বিলিয়ন তহবিল দেওয়ার খবরটি পুরোপুরি মিথ্যা। সংবাদ সম্মেলন শেষে প্যালেস অফ ভার্সাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে একটি গালা ডিনারে অংশ নেন প্রেসিডেন্ট ট্রাম্প। মুস্তফা শেখেন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।